আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 11 জুন মার্কেট নিয়ে আলোচনা করব। তো মার্কেট কিন্তু একটা ক্রিটিক্যাল মনস্তাত্ত্বিক জায়গায় আছে। এই মনস্তাত্ত্বিক জায়গাটা ডিএসসির ইন্ডেক্স নিয়ে চলুন কথা বলে আসি। এই যে এখানে স্লো স্লো ভলিউম যে হচ্ছে, আজকে বড় একটা গ্রিন দিলে মার্কেটটা ভালো থাকতো, কিন্তু এখানে দেখেন সবাই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করতেছে কি হবে আসলে মার্কেটে। মার্কেটে ব্যারিয়ার কিন্তু এই যে 5,653 এই পর্যন্ত। এখানে দেখি কত পর্যন্ত ব্যারিয়ার, 5,595 পর্যন্ত। সো তার আগেই তো কমার কোনো কারণ নেই। এই পর্যন্ত গিয়ে একটা যদি টাচ করে তাহলে কমবে, এখানে যাবে। মার্কেট এখন স্লো আছে কিন্তু এ পর্যন্ত আসবে। আমাদের ধারণা আমাদের ধারণা সবসময় মিলবে এমন না, আমাদেরকেই যে আপনারা ফলো করবেন, আপনারাও আমাদের জাজমেন্টের সাথে মিলিয়ে সিদ্ধান্ত নেবেন সবসময়। ওই যে জাকির নায়েক একটা কথা বলে, জাকির নায়েক কিন্তু একটা জায়গায় খুব সলিড। কোরআন হাদিসের সাথে কোনো কিছু না মিললে আপনি ছুঁড়ে ফেলুন, সহিহ হাদিসের সাথে কিছু না মিললে ছুঁড়ে ফেলুন। এবং কোরআনকে উনি অনেক প্রায়োরিটি দেন। অন্যান্য অনেকেই আছে যেটা তার মতো করে অনেক বয়ান তৈরি করতে চান, জাকির নায়েক কিন্তু এটা করেন না। আমার ক্ষেত্রেও আমি আপনাদের ওই কথাটা বলি যে স্টক মার্কেটে সব কথা আমার কথা হবে এমন না। অ্যানালাইসিসে আপনাদের জাজমেন্টে যখন মনে হয় যে অ্যানালাইসিস মিট করে না, তখন সেটাকে যে কাউকে আর কাউকে গুরু মানবেন না, আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন। তো এখানে এসে আমি বলতেছি যে 5,653 হতে পারে, কিন্তু এইখানে মাত্র 50 60 70-এর একটা পয়েন্টের গ্যাপ, এখানে এইটুকু বাড়লেই বা কি হবে। এজন্য কিছু ফান্ড অন্তত মার্কেটে প্রফিট টেক করা দরকার এবং সেফ জোনে যাওয়ার একটা ব্যাপার আছে। আর কিছু সেভ স্টকস আছে, আমি এখন অ্যানালাইসিস করে আপনাদের ওই সেভ স্টকস গুলো মাঝে মাঝে একটা দুইটা করে বের করে করে দিব। রানিং স্টক নিয়ে কথা বলবো, এর মধ্যেও দু একটা রানিং স্টক হবে। আজকে যেমন বার্জার বলেছিলাম, জানি না কেউ কিনেছেন কিনা। চলুন প্রতিদিনের মতো আজকে টপ টেনটা দেখে আসি কোনগুলা টপ টেনে ছিল। এই যে আইপিডিসি, আমি কিন্তু সকালের ভিডিওতেও জোর দিয়েছি, আগেও কিনতে বলেছি, বারবার জোর দিয়েছি। সাপোর্ট গতকালকে বললাম ভালো হতে পারে। ফেক ডিল, হঠাৎ করেই ফেক ডিলটা আমাদের চোখের নজরের বাইরে ঢুকে পড়েছে। এটা আসলে হঠাৎ করে যেটা, এটা তো ধরা যায় না। তো বিডিথাই ফুড আজকে টপ টেনে ঢুকে পড়ছে, টেকনোড্রাগ, ইসলামী ব্যাংক। এই যে ইসলামী ব্যাংকটা বলেছিলাম যে দুইটা হল্ট বামে হলেই একটু কেনার জন্য মানসিক প্রস্তুতি নেবেন, ইসলামী ব্যাংক কমবে না। কিন্তু বেক্সিমোর ক্ষেত্রে কি বলেছি যে ও যতক্ষণ পর্যন্ত বামে হল্ট হতে থাকে অবজার্ভ করবেন। কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, দেখবেন বলেছি যে দুইটা হল্ট হলেই আপনারা কেনার প্রস্তুতি নিয়ে ফেলবেন। দেখেন তাই হয়েছে। আজকে আরেকটা হল্ট নিচে মারছে, উপরে আবার হল্ট। তার মানে কি একদিনে অলমোস্ট 18%, যারা নিচে বামে হল্ট এটা কিনেছেন তারা আবার ডানে হল্ট পেয়েছেন। জেনেক্সিলটা ঢুকে পড়েছে, জেনেক্সিল নিয়ে তো পজিটিভ কথা বলেছি। ডিজিআইসি, পপুলার লাইফ, আনোয়ার গ্যালভানাইজিং, ফুয়ং সিরামিক্স, এডিএনটেল, সিএল, আইসিএল, ড্যাফোডিল কম্পিউটার, সোনারগা, ডেল্টা লাইফ, ইন্ট্রাকো, শ্যামপুর সুগার, ডোমিনেস, বিডিথাই, ন্যাশনাল টিউবস, পায়োনিয়ার, প্রগতি, ডাচ বাংলা। অনেকগুলো লিস্টে চলে এসেছে, যতটুকু পর্যন্ত দেখা যায় আজকে ভিডিওতে দেখাবো। চলুন প্রথমে আইপিডিসি দিয়ে শুরু করি। আইপিডিসি কি হয়েছে? আইপিডিসি সকালে ভিডিওতে বললাম, তখন ভিডিওতে এই যে এখানে একটু নিচের দিকে ছিল। তা আমি বলেছিলাম যে এই যে নিচের দিকে আছে এটা কিন্তু নিচের দিকে থাকবে না, কারণ এই যে এত যে ভলিউম হয়েছে, দেখেন এইখানে যে ভলিউম হয়েছিল এটার চেয়ে 4-5 গুণ ভলিউম হয়েছিল। 26,000 ভলিউম ছিল ওই দিন, 1,25,00,000 ভলিউম হয়েছিল। আজকে ভলিউমটা কত আজকে ঠিক খেয়াল করি নাই। আজকে মনে হয় যে 1,69,00,000 দেখাচ্ছে। আচ্ছা ভলিউমটা একটু দেখে আসি ডিএসসির ওয়েবসাইটে গিয়ে। এই যে আইপিডিসির ভলিউম হয়েছে 1,69,00,000। হ্যাঁ, ওখানে সফটওয়্যারে দেখাচ্ছে। আহ, এই যে 1,69,00,000 যে ভলিউম হলো, এটা এই মার্কেটে, যেখানে মার্কেট একটা শঙ্কার মধ্যে যাচ্ছে যে যে কোনো জায়গায় কারেকশন নিতে পারে, সেখানে ওই ইনগালফ করে 1,69,00,000 ভলিউম মানে কি অলমোস্ট 2 কোটি ভলিউম কাছাকাছি এখানে ফান্ড ঢুকেছে। এই ফান্ড তো এখানেই ঢুকেছে, তাই না? এখানেই ক্রয় হয়েছে। তাহলে
এরা প্রফিট নিবে না, এরা তো প্রফিট নিবে। এই যে 1,25,00,000-এর বাদে যেটুকু হয়েছে এটুকু কিন্তু আজকের বাই, ফুল বাই। তাহলে এখান থেকে দেখেন কন্টিনিউয়াসলি যে বলতেছি একটা গ্রিন একটা রেড, একটা গ্রিন একটা রেড, একটা গ্রিন, আবার কালকে হয়তো গ্রিনও থাকতে পারে আবার রেডও থাকতে পারে, দুই রকমই হতে পারে। কালকে রেড হলে যে শেয়ারটা খারাপ হয়ে গেল ব্যাপারটা না, যে যে এইটুকু ছোট ছোট রেড গ্রাফ হয়ে আবার পরের দিন গ্রিন হলে তো ভালো, মানে বেসমেন্টটা ঠিক থাকে। আইপিডিসি কিন্তু এখনো অনেক স্ট্রং হোল্ড করবেন, শেষ পর্যন্ত হোল্ড করবেন। এবার চলুন দেখাই, সাপোর্ট দেখাই। সাপোর্ট তো আজকে খুবই ভালো করেছে, ভলিউম দিয়ে অনেক স্ট্রং। এই যে সাপোর্টের ভলিউমও দেখেন অলমোস্ট আগের যে কোনো 2 দিনের চেয়ে আজকে অনেক বেশি। এই যে ভলিউম নিয়ে যে ব্রেকআউট হলো, যখন কোনো স্টক ভলিউম নিয়ে ব্রেকআউট হয় তখন সেই শেয়ার সাধারণত ডাবলের দিকে ছুটে যায়। তাহলে সাপোর্টের মূল ব্রেকআউটটা কোথায় হয়েছে? এই যে 52 টাকা, 52 টাকা থেকে। তাহলে মার্কেট খারাপ হোক ভালো হোক, দেখবেন সাপোর্টটা মার্কেটে লিড নিয়ে নিবে। তাহলে সাপোর্ট নিয়ে আপনাদের জাজমেন্ট এরকম রাখেন। এরপরে চলুন দেখে আসি অন্য আরো স্টকস। ফেক ডিলটা দেখে আসি। ফেক ডিল তো সকালে দেখাইছিলাম, আবারও দেখে আসি। ফেক ডিল, এই যে ফেক ডিল একটা ব্রেকআউট নিয়েছে 16 টাকায়। ও মেন ব্রেকআউট কোথায় নিয়েছে? এই যে 15 টাকা, 68 টাকা একটা স্ট্রং ব্রেকআউট। এটা হচ্ছে স্ট্রং ব্রেকআউট, আর এগুলো হচ্ছে যে মাইনর ব্রেকআউট। মাইনর ব্রেকআউট 16 টাকায় নিয়েছে, ভলিউম যেহেতু ভালো হয়েছে ও এখান থেকে ভালো করতে পারে। বাট এর এই যে এইদিকে দেখেন আরো একটু এইদিকে রেজিস্ট্যান্স আছে। আর মার্কেটে ও যখন পরে দেখেন এই যে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল। আমি কিন্তু কালকের ভিডিওতে গ্যাপ নিয়ে কথা বলেছিলাম অন্যান্য স্টকসে, যেমন স্ট্যানলুপ আর একটা কি যেন স্টকস নিয়ে বলেছিলাম যে ও ফেক ডিল নিয়ে কে যেন প্রশ্ন করেছিলেন, তখন বলেছিলাম যে এই যে গ্যাপটুকু আছে, আজ হোক কাল হোক সে গ্যাপটুকু ফিল আপ করবে। আহ, আমার খেয়াল ছিল না, এই যে গ্যাপটুকু দেখাই দিয়েছিলাম। এই যে এখন দেখেন এই গ্যাপটুকু আজকেই ফিল আপ নিয়ে নিল, আর একটু সামনে জায়গা আছে। পরে হলো পরের স্টকটি চলেন দেখে আসি, বিডি থাই ফুড। এই যে বিডি থাই ফুড, বিডি থাই ফুড, বিডি থাই ফুড এই টাইপের শেয়ার থেকে মার্কেট খারাপ হলে এগুলার ট্রেন্ড গুলো একটু সাবধানতার সাথে ফলো করতে হবে। তো বিডি থাই নিয়ে আমার একটা ফরকাস্টিং ছিল এই যে এখান থেকে 17 থেকে যেহেতু শুরু করেছে ও 34 টাকা ডিজার্ভ করে। তাহলে আপনারা প্রাইস কিভাবে এস্টিমেট করবেন? এই যে এইভাবে 34 টাকা এস্টিমেট করবেন। এখন 28.5 আছে, বাট কখনো ট্রেন্ড খারাপ হয়ে গেলে সাথে সাথে সেল করে দিবেন। ট্রেন্ড খারাপ কোথায় হয়? যে এখানে দেখেন একবার ট্রেন্ড খারাপ হয়েছিল, ধরেন আপনি এই যে এই জায়গায় এই ক্যান্ডেলটার পরে ছেড়ে দিলেন, আবার যখন এই ক্যান্ডেলটাকে পার করে দিল এখানে কিনলেন, তাহলে আপনি এখানে 2 টাকা সেভ করলেন, এখানে কিনে আবার 5 টাকা ইনকাম করলেন বা 2 টাকা ইনকাম করলেন, এখানে 1 টাকা সেভ করলেন, এখানে 2 টাকা ইনকাম করলেন। এভাবে সিদ্ধান্ত নিলে ভালো, কিন্তু এটা যদি ডাউন হতেই থাকতো তখন একটা লসে পড়ে যাবেন। এই লসটা সেভের জন্য যখন যেমন সিদ্ধান্ত সেভাবে নিতে হবে। মানে এখানে অনেকেই আছে যে কোনো সিদ্ধান্তই মানি না, আমি শেয়ার রাখবো তো রাখবো, কি লজিক? কোনো লজিক মানবো না। এভাবে কিন্তু স্টক মার্কেট চলবে না। আপনার যখন যে সিদ্ধান্ত আসবে সেটাকে মেনে নিবেন। এবার চলুন টেকনোডা দেখে আসি। টেকনোডাকটা কি হলো, এই যে এখানে একটা সাপোর্ট নিয়ে ঘোরার চেষ্টা করেছিল, কিন্তু শক্তি নিতে পারলো না। এখানে যে মার্কেট খারাপ হলে এগুলা শক্তি নিতে একটু সমস্যা হচ্ছে। এগুলার আসলে দ্বিধা, এই যে 41.90 এর নিচে যদি নেমে যায় তাহলে এটাকে খারাপ ধরে নেবেন, তখন ধরবেন যে ট্রেন্ড খারাপ হয়ে গেছে। এখনো ট্রেন্ড ঠিক আছে এটার। এরপরে ইসলামী ব্যাংক তো বললাম কি ঘটেছে। তারপরে ইসলামী ব্যাংকের পরে কোনটা আছে? জেনেক্সিল। চলুন জেনেক্সিল নিয়ে কথা বলা যাক। এই যে জেনেক্সিল কি হচ্ছে? জেনেক্সিল হচ্ছে আহ, একদিন রেড থেকে গ্রিন ব্যাক টু ব্যাক দুইটা
রেড থেকে এইটা যদি এটাকে বেশি পার করতো তাহলে বেশি পজিটিভ হতো। অত বেশি পজিটিভ হয় নাই, আরো একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে উঠলে পজিটিভ। এখানে তো অবজার্ভ করবেন, ও একটাই যে এখানে ফ্লাগ অ্যান্ড পিনাট টাইপের মনে হচ্ছে, এখানে এই টাইপের একটা প্যাটার্ন তৈরি করতেছে। তো এই যে দেখেন একটা রেখা টেনে দিছি, ও এইখানে এইভাবে একটা ক্রস চিহ্ন থাকবে ঠিক এইখানের নিচে। তাহলে প্রাইস কত? 34 এর নিচে নেমে আসলে আপনি এটাকে রিস্ক ধরে নেবেন। ঠিক আছে, তাহলে জেনেক্সিল নিয়ে হলো। এবার জেনেক্সিলের পরে জেনেক্সিল এমনি ভলিউম অনুযায়ী ভালোই আছে, মানে জেনেক্সিল এখনো মার্কেট অনুযায়ী মার্কেটের তুলনায় ভালো আছে। চলুন ডিজিআইসি দেখে আসি। এই যে ডিজিআইসি টা ইন্স্যুরেন্স যেগুলো ভালো হয়নি সেগুলো কিন্তু আবার অন্যান্য ইন্স্যুরেন্স যেগুলো বেড়েছে কারেকশন নেওয়ার সময় এগুলো আবার ভালো হবে নিচের থেকে। এই যে ডিজিআইসি টা একটু ভালো মনে হচ্ছে, 29 টাকা 80 পয়সা আছে। ডিজিআইসি টা দেখতে পারেন। পপুলার লাইফটা তো এর আগেও একটা ভিডিওতে বললাম যে পপুলার ভালো স্টক, ইপিএস ভালো। পপুলার ভালো হওয়াটা খুবই স্বাভাবিক। এই যে পপুলার লাইফ আজকে মোটামুটি একটু ভালো ছিল। এখন কি এইসব স্টেজে শেয়ার কিনবেন? এখন কিন্তু এইসব স্টেজে শেয়ার কিনবেন, এখন হচ্ছে যে মার্কেটটাকে অবজার্ভ করবেন। শেয়ার কিনবেন না, আর কোনো শেয়ারই 2-3 দিন কিনবেন না। কিনবেন আবার এই যে বাজারের মতো শেয়ার, বাজারে যে মোটামুটি এখনো লোয়ার থেকে শুরু করেছে এই টাইপের, তেমন বাড়ে না এই ধরনের শেয়ার কিনবেন। একদম কিনবেন না ওই যে ওই টাইপের যেগুলো বেড়ে গেছে রিস্কি, এগুলো কিনবেন না। এবার চলুন আনোয়ার দেখে আসি। আনোয়ার কি করেছে? আনোয়ারি যে আজকে একটা বড় গ্রিন ক্যান্ডেল এনগালফিং টাইপের করতে গিয়ে আবার সেল প্রেসার দিয়েছে। তার মানে কি, ওই শেয়ারটা উঠতেই পারতেছে না, সেল প্রেসার বেশি আসতেছে। এখানে যাদের হাতে আনোয়ার আছে তারা বেশি করে অবজার্ভে রাখবেন। এখনো কোনো সিদ্ধান্ত নিয়েন না। সেলের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু বাইয়ের সিদ্ধান্ত নিতে পারেন না, অথবা হোল্ডের সিদ্ধান্ত নিতে পারেন। এরপরে ফুয়াং সিরামিক্স দেখে আসি চলুন। ফুয়াং সিরামিক্স আমি আজকে কিনতে পারতাম, আমি কিন্তু দেখেন এই যে আমারও চোখ ফাঁকি, সবসময় সব শেয়ারের কথা মনে থাকে না। রাত্রে ভিডিওতে বললাম ফোং সিরামিক্স এর কথা, যে এই শেয়ারটা এবং বিডিথায়ের কথা, এই দুইটা শেয়ারের কথা জোরালো ভাবে বলেছি। সকালে বিডিথায়ের কথা মনে থাকলে আমার ফোং সিরামিক্স এর কথা একদমই খেয়াল ছিল না। দেখেন কেনার যথেষ্ট সুযোগ ছিল। ফোং সিরামিক্স এর ট্রেন্ডটা অনেক ভালো। ফোং সিরামিক্স এ যে 13 টাকা একটা ব্রেকআউট নিয়েছে, এই ধরনের শেয়ারই এখন কিনবেন। এই যে লোয়ারে আছে, একদম কম দামে আছে এবং ভলিউম স্ট্রং। বিডি থাইটা কালকে দেখলাম, কিন্তু আসলে বিডি থাইটা মিস হলো। আমি সকালে একটা কাজে ব্যস্ত ছিলাম, এজন্য বিডি থাইটা কিনতে পারি নাই। আহ, এই আর কি। তারপরে ফং সিরামিক্স দেখা হলো, এবার এডিয়েন টেল দেখে আসি চলুন। এডিয়েন টেলটাই যে একটু ভালো হলো। এইসব জায়গায় জাস্ট হোল্ড করবেন, কেউ নতুন করে শেয়ার কিনবেন না। তারপরে সিএলআই সিএলটা দেখে আসি। সিএলআই সিএলটা যে বলেছি যে এখান থেকে এই পর্যন্ত এটুকু ব্রেক আউট হলে 69.30 এই পর্যন্ত একটা রেঞ্জ ওর সামনে জায়গা আছে। তাহলে 59 থেকে 69 মানে 8-10 টাকার একটা জায়গা কিন্তু সিএলআই সিএল এর সামনে আছে। ঠিক আছে, তবে 8-10 টাকা থাকলে ওই যে এইটা দেখেন একদিনে হঠাৎ করে বেড়েছিল। তো এখান এই এই 65 পরে একটা, এইটা হচ্ছে যে ফলস ট্রেড। তাহলে আপনারাও 65 পর্যন্ত ফান্ড শক্তিশালী, এই পর্যন্ত শক্তিশালী, আপনারা 65 পর্যন্তই এটাকে টার্গেটে রাখবেন। ঠিক আছে, এরপরে এই যে এই ব্যারিয়ারটা, এটার পরে এটুকু টোটাল কি, এটুকুকে ধরবেন না, কারণ হঠাৎ করে একদিনে হঠাৎ করে উঠার কোনো কিছু ধরা যাবে না। এই যে বেসমেন্টের সাথে উঠেছে এগুলা হচ্ছে যে ধরবেন। তাহলে 65 ধরে রাখবেন এটাকে।
ঠিক আছে, তাহলে সিএলআইসিএল দেখালাম, এবার চলেন ড্যাফোডিল দেখি। ড্যাফোডিল, ড্যাফোডিল কি করলো আজকে? ড্যাফোডিল এই যে এখানে এই 149 টাকা ক্রস করবে, যেটা আমার মনে হচ্ছে মার্কেট খারাপ যখন হবে তখন ড্যাফোডিল আবার আরেকটা সাপ খেলা দেখাবে। সাপ খেলা কি? এই যে এখানে 149 কালকে যদি ও ক্রস করে নেয় নেক্সট রবিবারে, তাহলে ও আরেকটা র্যালি দিবে। ঠিক আছে, তাহলে ও কিন্তু মাস্ট কমে সময় নেওয়া শেষ। এখন এই যে এখানে সাপ খেলা দেখানোর একটা টাইম হয়ে আসছে। এই যে বক্স, মনে আছে এশিয়ান্টিক ল্যাব 115 পরে বলেছিলাম যে 2-3 দিনে 15-20 টাকা প্রফিট পাবেন, এখানেও তাই হবে। এখানে যখনই এইটা হচ্ছে ক্রস করবে তখন কিন্তু যদি স্ট্রং রিয়েল ব্রেকআউট ঘটে, রিয়েল ব্রেকআউট কিভাবে বুঝবেন? যদি ভলিউম সহ ব্রেকআউট করে তাহলে দেখবেন ও এখান থেকে 200 টাকার দিকে খুব দ্রুত চলে যাবে। ঠিক আছে, তাহলে ড্যাফোডিলের ব্যাপার বললাম। এইবার বলি চলেন সোনারগাঁটা। সোনারগাঁ আজকে কি করেছেন? সোনারগাঁ বলেছিলাম আজকে প্রফিট লক করা শুরু করেন। হয়তো অনেক বাড়তে পারে, সব প্রফিট তো আপনি খাবেন না, আপনার কাছ থেকে যারা শেয়ার কিনবে তারাও তো একটু প্রফিটের দাবিদার নাকি? তো এইখান থেকে আহ, এই যে টানা বাড়ার পরে পরপর 2 দিন, আজকে কিন্তু ওই যে আমি বলেছিলাম যে 90 টাকা শেয়ারটা হবে, কোথায় বলেছিলাম ব্রেকআউট? এই যে 44 থেকে ব্রেকআউট 44 দশমিক ইয়ে, এখানে থেকে আমি বলেছিলাম যে শেয়ারটা 89-90 টাকা ডিজার্ভ করে। তাহলে এই যে দেখেন 90 এর ঘরে গিয়ে একটা বারের জন্য টাচ করে সে কিন্তু কারেকশন নিয়ে ফেলেছে। ফরকাস্টিং মিলছে, ইনশাল্লাহ মিলছে। তাহলে এই যে এখন যেটুকু গ্রাফ, এখন পর পর ব্যাক টু ব্যাক এরকম বাড়ার পরে যখন কারেকশন হচ্ছে, এখন কি এইটুকু কিন্তু আজকে ডিস্ট্রিবিউশন হলো আস্তে আস্তে। এই যে যা শেয়ার এখানে বাই সেল হয়েছিল এটুকু যারা কিনেছে এটুকু ভলিউম আস্তে আস্তে এদিকে কোনোদিন গ্রিন হবে, রেড হবে, গ্রিন হবে, এর মধ্যেই কি হবে? সেল আউট করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে সোনারগাঁ সম্পর্কে ক্লিয়ার হলেন। এরপরে সোনারগাঁয়ের পরে কি কি আছে? ডেল্টা লাইফ, ইন্ট্রাকো, ডোমিনেন্স, চলেন দেখি আসি। ডেল্টা লাইফে যে এখানে একটা ব্রেকআউট নিচ্ছে, ব্রেকআউট নিলেও এটা অবজারভেশনের ব্যাপার। এটা এখনই কোনো সিদ্ধান্ত নিন না, কারণ এই টাইপের শেয়ার যখন ট্রেন্ডে যাবে তখন হচ্ছে যে এই শেয়ারগুলো সিলেকশনে নেবেন। তারপরে ইন্ট্রাকো দেখে আসি, চলুন ইন্ট্রাকো কি করলো আজকে। ও, ইন্ট্রাকো হঠাৎ করে এই যে দেখেন এই যে রিভার্স করলো। আহ, এই যে নিচে হঠাৎ করে একদিনেই অনেক বড় ভলিউম নিয়ে যে রিভার্স করা, এটা কিন্তু অনেক ভালো ট্রেন্ড। ইন্টাকো আবার একটু প্রফিট দিতে পারে। ইন্টাকোর নিচের থেকে শুরু করলো তো 19 ক্রস করেছে। সো এখানে কতটুকু স্পেস নিতে পারে? প্রাথমিকভাবে 21 টাকা, এর পরের রেঞ্জ হচ্ছে 23 টাকা, এর পরের রেঞ্জ হচ্ছে 26 টাকা। এই যে ওয়েভ লেন্থে যেভাবে যেভাবে আছে এইভাবে রেঞ্জটাকে হিসাব করে ইন্ট্রাকো যদি নেন কেউ, নতুন যা যেগুলা ঘুরতেছে এগুলা তো নিতেই পারেন, কারণ এগুলা তো বাড়া মাত্র শুরু। মার্কেট কমলে যে এগুলা কমবে ব্যাপারগুলো কিন্তু এগুলা ঘটবে না। যেগুলা মাত্র বাড়া শুরু করেছে মনে করবেন যে মার্কেট খারাপ থাকলে এইগুলা বাড়বে। আর যেগুলা বেড়েছে মার্কেট খারাপ হলে ওইগুলা কারেকশন হবে। বা ওই যে আগে যেগুলা গেম হয়তো মিশন 300 যাব, 150-তে যদি দেখা যাচ্ছে ড্যাফোডিলের মিশন যদি থাকে 300 যাওয়ার, ও 149-এ ক্রস করতে অনেক দিন সময় নিছে, ও যদি আবার 150 ক্রস করে ও কিন্তু এই খারাপ মার্কেটটাকে বেছে নিবে, ও আবার রান দেওয়ার। এগুলা ঘটে যেগুলা শেয়ার গেম অবস্থায় কিছুদিন থেমে থাকে, ইনকমপ্লিট গেম, এগুলা আবার ঠিক মার্কেট খারাপের সময় একটা এইগুলা শেয়ারই আবার বাড়ে। তখন হয় কি, মানুষ সাইড লাইনে সেফ জোনে থাকার চিন্তা করে, মানুষ তখন প্যানিকড হয়ে যায়, মানুষ ভয়ে এই শেয়ারগুলো কিনে সাহস করে না। আর এই সুযোগে ওরা এই শেয়ারগুলো 3 গুণ 4 গুণ করে ফেলে। অরিয়ন ইনফিউশনের ক্ষেত্রে এরকম ঘটনাই কিন্তু ঘটেছিল। তাহলে এরপরে চলুন দেখে আসি কোনটা দেখবো। ডোমিনেন্স। ডোমিনেন্স কি হচ্ছে? আস্তে আস্তে কারেকশন হচ্ছে কিন্তু ছোট ছোট কারেকশন। ও ঠিক আছে, ট্রেন্ডে ঠিক আছে, এই যে এখনো এটার নিচে দেখেন নামে নেই, কালকে পরশুই দেখবেন যে এখান থেকে একটা বড় ক্যান্ডেল দিবে। ডোমিনেন্সের ট্রেন্ড ঠিক আছে, ডোমিনেন্স যাদের আছে হোল্ড হোল্ড করেন।
বিডিথাই আসতেছে, বিডিথাই তো বললাম, আর এই যে সিরিয়াল একটা শ্যাম্পুর সুগার বাদ পড়েছে। শ্যাম্পুর যত ভালো গ্রাফি দিক, আমি কখনো শ্যাম্পুর কিনবো না। কেন কিনবো না? এটা পি অনেক হাই, এই ধরনের উচ্চ হাই পিতে শেয়ার কেনা খুবই রিস্কি। এগুলা এই যে এইসব লোয়ার জোনের, এই যে ডাব্লিউ আকৃতির দেখেন একটা প্যাটার্ন দিয়েছে, ডাব্লিউ আকৃতির প্যাটার্ন অবশ্য রিভার্স প্যাটার্ন। এটা আমার খারাপ মার্কেটে এগুলা গেম করে মানুষকে আকৃষ্ট করে, কিন্তু এগুলা জায়গায় এত বাজে শেয়ার কিনে প্রফিট করার দরকার নেই। মানে হবে কি, হয়তো জীবনে কোনোদিন লাকিলি একটাই প্রফিট করতে পারেন, ৯টা ১০টাতেই আটকে যাবেন। সো এই টাইপের রিস্কি শেয়ারে কখনোই যাবেন না আপনারা। এটা জাস্ট এক হাতে করতেছে, এই এক হাতে করা শেয়ার দেখবেন আপনি ৫০০ ১০০০ কিনলে অনেক সময় লটকায় যাবেন। এই ধরনের শেয়ার সিলেকশন করবেন না। এটা যদি ৫০০০ও মার্কেটে যায়, এই ধরনের শেয়ার আমি কখনোই সিলেকশন করি না, যেগুলোর ফান্ডামেন্টালি একদম জিরো। ঠিক আছে, যেগুলা রিস্কি শেয়ার, এগুলাতে গিয়ে ফান্ডটাকে রিস্কে ফেলবেন না। ন্যূনতম একটু ফান্ডামেন্টাল কিছু থাকতে হবে ভেতরে। এরপরে বিডিথাই তো বলেছি, ন্যাশনাল টিউবস তো গত আজকের সিলেকশনে ছিল, পরে আর ট্রেডিং আওয়ারে দেখা হয়নি। ন্যাশনাল টিউবস এর পারফরম্যান্স কি হয়েছে দেখে আসি। ন্যাশনাল টিউবস কি করেছে, এই যে গতকালকে ৩টা শেয়ার সিলেকশন করে দিয়েছিলাম। এক বিডিথাই, ২ নম্বরে বলেছিলাম ন্যাশনাল টিউবস, ৩ নম্বরে বলেছিলাম বার্জার। ৪টা দেখবেন ভিডিওতে আছে, গতকালকে চার্টে আছে। তো এটা কিন্তু একটা ব্রেকআউট নিয়ে নিল, এই যে ন্যাশনাল টিউবস। আমারও দিনের বেলা ট্রেডিং এর সময় শেয়ারটা কিনবো খেয়াল ছিল না, আমি শুধু বার্জার কিনেছি। এবং মাঝে একবার যে সময় দেখেছি তখন শেয়ারটা বাড়ছিল না, যখন বাড়ে নাই তখন আমি ভাবছি যে ও হয়তো আরো একদিন সময় পাবো, বাট আমাকে সেই সময়টা দেয়নি। ইনশাল্লাহ সমস্যা নেই, ২ টাকা বাড়তি দিয়ে কালকে কিনবো। এই যে এন টিউবসটা কিনেন, এখান থেকে ৮০ টাকার একটা রেঞ্জ আছে। ঠিক আছে, এনটিউবস এখন কিনলে খুবই ভালো একটা জায়গা। এই যে এগুলা হচ্ছে যে এই খারাপ মার্কেটেও শেয়ার কিনবেন না কেন, অবশ্যই কিনবেন। সাইড লাইনে যাবেন ওই যেগুলা রিস্কি শেয়ার, এইটা তো রিস্কি না। এইটা দেখেন একদম স্ট্রংলি একটা গ্রাফ দেখাচ্ছে। এখন আজকের দিনের জন্য যদি বলেন যে ১ নম্বরে কোন শেয়ারটা আপনি কিনবেন, তাহলে আমি এই ন্যাশনাল টিউবস আপনাকে সাজেস্ট করব। বিডিথাই চান্স পাইলে কিনবেন, বিডিথাই ঠিক আছে। পুয়াং সিরামিক্স ঠিক আছে। এই ধরনের শেয়ারগুলো থেকে এখনো প্রফিট পাবেন। এবং ওই যে ড্যাফোডিল ব্রেকআউট হলে ওখানে কেনা যায় অল্প করে, কিন্তু ওই ধরনের শেয়ারে হবে কি, একদমই ১০০ ২০০ ৩০০ ৫০০ কিনবেন, একদম বেশি শেয়ার কিনবেন না। এই ধরনের জায়গাগুলায় সবসময় কম করে কিনে, জাস্ট একটু বাড়তেছে আমার কাছেও শেয়ার আছে, তাহলে ওই বাড়া দেখে আপনার খারাপ লাগবে না। আপনার মনে হবে না, ড্যাফোডিল বাড়তেছে, আমার কাছে অন্তত কিছু শেয়ার আছে, তো আমি প্রফিট পাচ্ছি, তখন আপনার কি মাথাটা ঠান্ডা থাকবে, ভালো লাগা কাজ করবে। এই জন্য যখন কোন শেয়ার আপনার কাছে ভালো লাগবে, মনে হচ্ছে বাড়বে, অন্তত ১০০ শেয়ার কিনে রাখবেন। তাইলে সুবিধা হবে কি, যে আপনার ওই মাথাটা ঠান্ডা থাকবে বাড়া দেখলে। আর যদি একটাও না থাকে, তখন মনে হবে এই শেয়ারটা ভাবলাম বাড়বে, কিন্তু বেড়েই তো যাচ্ছে, আমার কাছে একটা শেয়ারও নাই। আফসোস হবে আপনার কাছে। দেখবেন এই এই পলিসিটা অ্যাপ্লাই করে দেখবেন, যদি ১০টা শেয়ারও আপনার কাছে থাকে, তাও আপনার ভালো লাগবে। সেজন্য ১০টা শেয়ার কিনে রাখবেন। এই যে আমি সাপোর্ট সাপোর্ট আজকে খুবই কম শেয়ার কিনেছি, মাত্র ৫০০ শেয়ার ১০০ শেয়ার এরকম ২টা কোডে কিনেছি। একটা অন্য কোডে, যেটা বড় কোড, ওখানে মাত্র ৫০০ কিনেছি, আর আমার নিজের কোডে ফান্ড নাই, খুবই ১০০ নিয়ে রাখছি, যে রেখে দিই, দেখি কি হয়। এরপরে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স দেখি চলুন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স তো একটা ব্রেকআউট নিয়ে নিল মোটামুটি, বাট এসব জায়গায় ডিস্ট্রিবিউশনও হচ্ছে যেটা মনে হয়। ইন্স্যুরেন্স থেকে এখন বাড়তি ইন্স্যুরেন্স গুলা থেকে প্রফিট নিয়ে ফেলতে হবে। ঠিক আছে। তারপরে ডাচ বাংলা, লঙ্কা বাংলা দেখি চলুন। লঙ্কা বাংলায় যে বলেছি যে এই যে একজন প্রতিদিনই প্রায় নক করেন লঙ্কা বাংলা নিয়ে, এই যে তার গেটারতে বলে এই ১৭.৫ পর্যন্ত আপনি ধরে রাখবেন যে এই পর্যন্ত সে আসবে। তারপরে কি হবে সেটা পরের ব্যাপার। এই পর্যন্ত আপনি
মানসিকভাবে স্থির থাকেন যে এই প্রাইজিংটা হবে। তাহলে এখন চলুন চলে যাই হাইলাইটসে। হাইলাইটসে কোন শেয়ারগুলা সবচেয়ে ভালো সেগুলাকে আমরা নোট করি, এবং রাত্রে যেটা করব, রাত্রে গিয়ে কিন্তু এইটার ভিতরেও আবার সর্ট আউট করব। মানে এখন করব 6-7টা বের করব রাতের ভিডিওতে, আবার 2-3টা এখান থেকে সর্ট আউট করব। জেনেক্সিল নিলাম না এখন। জেনেক্সিলের চেয়ে বেটার হচ্ছে ফুয়াং সিরামিক্স। এই ফুয়াং সিরামিক্স, বিডি থাই, তারপরে বার্জার, ন্যাশনাল টিউবস, এই কয়েকটাই আপনাদের বলা হয়েছিল। ন্যাশনাল টিউবস নিলাম, চারটা নিলাম, আর একটা শেয়ার এখানে নিব। আরেকটা কোনটা নিব? আইপিডিসি নিলাম, সাপোর্ট নিলাম, ফুয়াং সিরামিক্স নিলাম, ন্যাশনাল টিউবস নিলাম, আরেকটা নিয়ে হচ্ছে বার্জার। তাহলে এই 5টা স্টক ফাইনালি আপনাদের সর্ট আউট করে দিলাম। দেখেন, এই যে এই 5টা স্টক: আইপিডিসি, সাপোর্ট, ফুয়াং সিরামিক্স, ন্যাশনাল টিউবস। তাহলে যদি কেনার জন্য বলা হয়, তাহলে এখনো স্ট্রং যে শেয়ারগুলো আছে সেখানে আপনার তারকা চিহ্ন দিয়ে রাখি। এরপরে ফুয়াং সিরামিক্স, এটাও 3 তারকা ডিজার্ভ করে। বার্জার অনেকেই বড় শেয়ার কিনতে চান না, সেই হিসাবে 2 তারকা দিয়ে দিলাম। আইপিডিসি এখনো 3 তারকা ডিজার্ভ করে। তাহলে 4টা সিলেকশন করলাম, 4টার ভিতর থেকে 3টা সিলেকশন করতে হবে না? 3টা সিলেকশন করতে গেলে এইবার কোন 3টাকে সিলেকশন করবেন? নাম্বার 1 হলো আইপিডিসি, সাপোর্ট, ফুয়াং সিরামিক্স, ন্যাশনাল টিউবস, বার্জার। তাহলে এই 3টার ভিতরে 1 নাম্বারে দিয়ে রাখবেন হচ্ছে যে নাম্বার 1 ন্যাশনাল টিউবস, কারণ এখানে একটা বড় রেঞ্জ পাওয়া গেছে। ন্যাশনাল টিপস নাম্বার 1 দিয়ে রাখলাম। ঠিক আছে? গতকালকে যেমন আরেকটা আছে, সরি, লিস্ট করা হয়নি, বিডি থাই। বিডি থাই চান্স পাইলে এখনো কিনবেন। বিডি থাই এখনো ভালো অবস্থানে আছে। এইটা দেখবেন, আমার একটা এক্সপেকটেশন বিডি থাই নিয়ে 30 টাকা নিয়ে যাবে। ঠিক আছে? ন্যাশনাল টিউবস বললাম তো, এই যে 80 পর্যন্ত একটা রেঞ্জ আছে। ফুয়াং সিরামিক্স 5-7 টাকা গ্যাপ দিয়ে দিবে, বা এখান থেকে যদি মার্কেট ভালো থাকে এগুলা শেয়ার ডাবল হতে পারে। সাপোর্ট তো অনেক স্ট্রং ভলিউম হয়েছে, আইপিডিসির ভলিউম, এই কয়টা শেয়ারই এন্ট্রি নিলে এন্ট্রি নেওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। শুভরাত্রি। আর সবাই আমার ভিডিওটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সবাই শেয়ার করে দিবেন যাতে আমাদের কমিউনিটিটা বাড়ে। এ পর্যন্ত ভালো থাকবেন। আর আমাদের কোর্স করতে চাইলে শুক্র শনি ফ্রি আছেন, যারা কোর্স করে নিতে পারেন। কোর্স ফি মাত্র 12,000 টাকা। যারা ডিসকাউন্ট চান, যাদের একটু সমস্যা আছে, তাদেরকে বিশেষ বিবেচনায় ডিসকাউন্ট করে দেওয়া হবে। আর যারা বাসায় করতে চান তাদেরকে বাসায় গিয়ে করানো হবে। ঠিক আছে? ধন্যবাদ। আল্লাহ হাফেজ।